ক্যানিং পূর্বে দেউলি অঞ্চলে উত্তেজনা। দেউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান হাফিজুল ইসলামের বাড়িতে হামলা। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরের জিনিসপত্র। চাপা আতঙ্ক এলাকায়। এলাকার মানুষজন ভিড় করেছে প্রধানের বাড়িতে। ঘটনার প্রতিবাদে সরব স্থানীয় নেতৃত্ব। দেউলি ১ নম্বর অঞ্চলের অবজারভার মাননীয় সিরাজুল শেখ মহাশয় তিনিও উপস্থিত হয়েছেন। দেখতে পাচ্ছেন কিভাবে ইট বৃষ্টি হয়েছে। আমাদের এই যে প্লাস্টিক ছিঁড়ে মানুষের ওপর প্রধানের ছেলে থেকে শুরু করে প্রচুর পরিমাণে আঘাতে ইনজুরি হয়েছে। আমাদের অভিভাবক মহাশয় তিনি এসছেন, ও সম্মানীয় শওকত মোল্লা মহাশয় এসেছিলেন, তিনি কথা বলে গিয়েছেন এবং আমাদের অবজারভার সাহেবও এসছেন, তিনিও দেখছেন। আইনি প্রশাসনের দ্বারস্থ হওয়ার জন্য তিনি প্রধান সাহেবের সঙ্গে কথা বলছেন। আমরা প্রচারের নামে কিভাবে মানুষের ওপর আঘাত করছেন। কালকের দেখেছেন প্রধান সাহেবের ওপর আক্রমণ হয়েছে, আজকের তানার ছেলের ওপর আক্রমণ। আমি যখন এই যে ভিডিওতে কিভাবে মহিলাদের কালকের দেখেছেন একটা মেম্বার, আমাদের মহিলা মেম্বার, তানার ওপরে কিভাবে নাইটি থেকে শুরু করে পুরো একদম বিবস্ত্র অবস্থায় তানার ওপর আক্রমণ করেছেন। এবং আজকের দেউলি অঞ্চলের প্রিয় প্রধান হাফিজুল ইসলামের ছেলের ওপর পুরো ইট বৃষ্টি, তানার পায়ে চোট, বুকে চোট এবং কেনই চোট। কালকের আমরা দেখলাম প্রধান সাহেবের ওপর আক্রমণ এবং আজকের তানার ছেলের ওপর কি বলবেন? আজকে আমরা দেখলাম আরাবুলের গুন্ডা বাহিনী, যে আরাবুল আজকে তৃণমূলের যখন থেকে তখন সে গুন্ডা বাহিনী করেছে। আজকে নওশাদ সিদ্দিকী বলে আমার একটা সশস্ত্র দল, আমরা মানুষের পাশে দাঁড়িয়ে আমরা ফুরফুরা শরীফ থেকে ধোয়া তুলছের পাতা। সেই আজকে আরাবুল আজকে একটা খুনিকে নিয়ে আজকে নওশাদ সিদ্দিকী আমাদের ক্যানিং পূর্বে দাঁড় করে দিয়েছে। সেই আরাবুলকে দিয়ে মা বোনের ইজ্জত নষ্ট করার চিন্তা ভাবনা নিচ্ছে ওই আরাবুল। আর যে আরাবুল বাড়িতে বাড়িতে ঢুকে তার গুন্ডা বাহিনী নিজে আরাবুল থেকে মানুষের ঘর বাড়িতে ইট মারা থেকে মানুষের মারা থেকে যা করছে বিগত দিনে ক্যানিং পূর্বে, মানুষ এর জবাব দেবে ভোটের বাক্সে। তারপরে আমরা এর প্রতিবাদ করব ভোটের পরে। এখন আমাদের এমএলএ শওকত মোল্লা আমাদের নির্দেশ দিয়েছে তোমরা ভোটটা করো ঠান্ডা মাথায়, ভোটের পরে আমরা এর জবাব